নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমার পিসিদের ছোট্ট পুকুরে। এখানে হেলাঞ্চা শাক হয়েছে। কত সুন্দর হেলাঞ্চা শাকটা পুরো হয়েছে দেখুন। এই শাক দিয়ে আজকে অন্যরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার প্রয়োজন মতন এখানে শাক তুলে দিয়েছে। কত সুন্দর শাকটা। শাকগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর যেটা লাগছে সেটা হচ্ছে মায়া মাছ। আমি এটা মায়া মাছ দিয়ে করছি, আপনারা চাইলে মাছের মাথা দিয়েও করতে পারেন। মাছটাকে ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি এখানে নুন হলুদটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখানে মাছ ভাজাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, আমি আগের থেকে ভেজে তুলে নিয়েছিলাম। এবার ওই মাছ ভাজা কড়াইয়ে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা আমি সরষের তেলে করছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, একটু রাঁধুনি হাতুর তালুতে নিয়ে ঘষে আমি ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে কিছুটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। রসুনটা বেশি ভাজার দরকার নেই, এখানে হালকা ভাজা হয়ে গেলে এখানে একটা আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি 5-6টা আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। আলু লঙ্কাটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। আমার এখানে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব জল। আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচ নুন আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই রান্নাটায় একদম মশলা দরকার হয় না, কিন্তু খেতে অসাধারণ লাগে। ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে, এবার কেটে রাখা শাক দিয়ে দেবো। শাকটা দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নেব। এখানে শাকটা বেশি দেখা যাচ্ছে, কিন্তু 1 মিনিট পর নাড়াতে নাড়াতে শাকটা একদম কমে আসবে। দেখুন আমার শাকটা কতটা কমে এসেছে। এবার একটু নাড়িয়ে নিয়ে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে হেলাঞ্চা শাক রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। মাছটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। এই শাকটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নেব, একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে চেক করে দেখব আমার আলুটা শাকটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আলুটাও সিদ্ধ হয়ে এসেছে, শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে। নাড়িয়ে নিলেই আমার একদম রেডি। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে মায়া মাছ দিয়ে হেলাঞ্চা শাকের রেসিপি। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।